48 ঘন্টার মধ্যে 542টা পোস্ট করেছেন, মানে তিনি সোশ্যাল মিডিয়াতে এতটাই অ্যাক্টিভ। তাহলে তিনি অন্যান্য কাজগুলো করছেন কখন? এবং ট্রাম্প এই যে হঠাৎ করে তিনি যে ক্ষেপে উঠলেন, তিনি আসলে চাইছেনটা কি? অ্যাকচুয়ালি এই সোশ্যাল মিডিয়া পোস্টের কথাটা আমি কন্টিনিউ করলাম না। এই পোস্ট গুলো করেছে, এটা একটা ফ্যাক্ট। কিন্তু এই সোশ্যাল মিডিয়া ম্যাগাজিন বা চ্যাপ্টারটা যেটা আমি পড়ছিলাম, ইট ইজ অ্যাবাউট ক্লিনিক্যাল সাইকোলজি। এবার সেখানে বিভিন্ন সাইকোলজিস্ট বলছে দিস ইজ আ কাইন্ড অফ ডিপ্রেশন। এটা এক ধরনের ডিপ্রেশনের রুগীরা এই ধরনের কাজ করে, এরকম বারংবার সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে, বারংবার পাবলিক স্পিচ করে, আননেসেসারি নট রিকোয়ার্ড যেগুলো, বারংবার বোঝাবার চেষ্টা করে আমি আছি, আমি এরকম, আমি সেরকম, আমি কেন্দ্রিক একটা, যেটাকে আমরা বারবারই বলে আসছি আই নেটওয়ার্ক, এই আই নেটওয়ার্ক তৈরি করে একটা মেগালোম্যানিয়াক সেলফ সেন্ট্রিক ওয়ার্ল্ডকে কল্পনা করে তারা। এবং এই 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 যে গোটা প্রণালী পদ্ধতি এবং পরিস্থিতিগুলোর সৃষ্টি করে যারা, সেই সেই সৃষ্টিকর্তাগুলো অ্যাকচুয়ালি সাম কাইন্ড অফ আ সাইকোলজিক্যাল পেশেন্ট। এবং ডোনাল্ড ট্রাম্প তাই আজকে উনি যেটা করার চেষ্টা করছে সেটা বিজনেস লাইন অফ আমেরিকান পলিসিতে পড়ে না, সেটা কোনো রকম ভাবে ডিফেন্স লাইনে পড়ে না, সেটা কোনো রকম ভাবে ট্রেড বা ইকোনমিক ওয়েলফেয়ার লাইনে পড়ে না। তাহলে কি কারণে করছেন এগুলো? আমি আপনাকে বলছি এটা কি কারণে করছেন। এটা করছেন এই কারণে, আমরা একটা বাংলায় কথা বলি না, শাক দিয়ে মাছ ঢাকা। কথাটা শাক দিয়ে মাছ ঢাকার লেভেলে আর আমেরিকার কাছে নেই। কথাটা হচ্ছে আমেরিকা বন বাদার, সুন্দরবন, অ্যামাজন সব দিয়ে যে মাছটা ঢাকার চেষ্টা করছে, সেই মাছটা হচ্ছে আমেরিকার দুর্গন্ধময় ইকোনমিক কন্ডিশন, যেটা খুব তাড়াতাড়ি পতনের মুখে আছে এবং খুব তাড়াতাড়ি সেটা পতন হতে চলেছে। এই পতন যে হচ্ছে আমেরিকান ইকোনমিটা, সেটা সবাই জেনে গিয়েছে এবং সেটা জেনে গিয়েছে বলেই এই গোটা একটা পরিমণ্ডল তৈরি করার চেষ্টা করছে। সুভাষবাবু, একটা কথা বলুন, এই যে আমি শুরুতেই বলছিলাম গোল্ডেন ডোমের কথাটা, ওই বিষয়টা নিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাইবো। এই যে গোল্ডেন ডোম, আমরা তো এর আগে আয়রন ডোম কথাটা শুনেছি, এবারে শুনছি গোল্ডেন ডোম। বলছে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আমি তোমার দেশকে সুরক্ষা দেব। এই যে একটা প্রলোভন দেখানোর যে প্রচেষ্টা, আসলে বিষয়টা কি? সেটা কি শুধু কাজের কি কিছু আছে, নাকি পুরোটাই আসলে ফাঁকা আওয়াজ? দেখুন, আমেরিকা, এই কথাটা না আমরা জানি না কেন আলোচনা করি না। এটাও একটা মানে ইউরোপিয়ান স্টাইল অফ মিডিয়া ওয়ার্ক। আমরা বাঙালিরা বা ইন্ডিয়ানরা আলোচনা করাটা খুব প্রয়োজনীয়। আমেরিকা আজ অব্দি ফেস টু ফেস ওয়ার লড়েছে কটা জানেন? একটা। কার বিরুদ্ধে? সেটা হলো ভিয়েতনামের বিরুদ্ধে। আমি পোস্ট ওয়ার্ল্ড ওয়ার টু বলছি। হ্যাঁ, ভিয়েতনামের বিরুদ্ধে। গর্তে ঢুকিয়ে ঢুকিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মেরেছিল ভিয়েতনাম। ঠিক আছে? ভিয়েতনাম এমন একটা দেশ যেটা এরকম চারাপোনা মৌরলা মাছের মতো, ওটা ওই সোকল্ড তিমি মাছ ওয়েল অ্যান্ড ওয়েলথ অফ স্টেলথ গিলে খেয়েছিল। আজ অব্দি ভিয়েতনামের নাম শুনলে আমেরিকার সেই সময়কার সৈন্যরা যারা বেঁচে ফিরেছিল কাঁপে, থরথর করে কাঁপে, এমন ভাবে মেরেছিল। তো দ্যাট ইজ হিস্ট্রি। এটা তো আমার বানানো কথা না বা আপনার বানানো কথা না, এটা হিস্ট্রি। এরপরে আমেরিকা কি শুরু করলো? অধিগ্রহণ। যে কোনো দেশে ঢুকতো, ওয়েলফেয়ার, তোমার বাথরুম পরিষ্কার না, তোমার ড্রয়িং রুম পরিষ্কার না, তোমার বেডরুমের চাদর ভালো না, এইসব গল্প দিতে দিতে শিক্ষা দিতে ঢুকতো, তারপরে বেরোতো না। দিনের পর দিন তেল, চিনি, আটা চুরি করতো, যা করে বেসিক চোররা, সেইগুলো করতো এবং করে তারা বেরিয়ে আসতো না ঘর থেকে। সেখানে আস্তে আস্তে ঘাঁটি গাড়তো। এবার গিয়ে সেখান থেকে যে রিসোর্সেস গুলো আছে, সেই রিসোর্সেস গুলো ইউজ করে, ট্রেড করে তারা এমন একটা পরিসংখ্যান সৃষ্টি করতো অ্যাজ ইফ তাদের ইকোনমি দারুণ। তাদের ইকোনমি ইজ অ্যাকচুয়ালি মেড আউট অফ স্টিলিং, চুরির মাধ্যমে তৈরি একটা নেটওয়ার্ক তাদের। দ্বিতীয় জিনিসটা যেটা বুঝতে হবে, আমেরিকা আজ অব্দি যে যে জায়গায় ঢুকেছে সেই সেই জায়গায় মিথ্যা কথা বলে ঢুকেছে। আফগানিস্তানে কি বলে ঢুকেছিল, আর ইরানে কি বলে ঢোকার চেষ্টা করেছিল, ইরাকে কি বলে ঢুকেছিল, আপনার সিরিয়াতে কি বলে ঢুকেছিল, লেবাননে কি বলে ঢোকার চেষ্টা করেছিল। আজকে আপনি যদি বলেন, আপনি এত কিছু ভুলে যান। কিছু দিন আগেই, মাসও হয়নি এখনো, গড়ায়নি সে অর্থে, ভেনেজুয়েলা কি বললো? নার্কো ডিল হয়, ভেনেজুয়েলা নার্কো ট্রেডের সাথে যুক্ত, বিভিন্ন রকম নার্কো অ্যাক্টিভিটির সাথে যুক্ত। আমেরিকা গিয়ে তাদের প্রেসিডেন্ট এবং স্ত্রীকে তুলে নিয়ে চলে এলো। তারপর থেকে কটা নার্কো ড্রাগ পেডলার ধরা পড়েছে, তারপরে কটা আপনার ড্রাগ পেডলার টেস্টিমনি দিয়েছে, কটা পুলিশিং কেস এফআইআর হয়েছে, কিচ্ছু হয়নি। উল্টে প্রেস কনফারেন্স করে বলছে তাদের তেলের ঘানিগুলো আমাদের, তাদের এনার্জি রিসার্চ গুলো আমরা ব্যবহার করব এবং আমরা আমাদের হিতে গোটা প্রসিজারটাকে ব্যবহার করব। করার থেকে ইমিডিয়েটলি যেটা বোঝা যাচ্ছে,
সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের দ্বিমুখী নয়, ত্রিমুখী এবং চতুষ্মুখী আইডিওলজি, যেখানে বেসিক্যালি চুরি করাটাই হচ্ছে লক্ষ্য, এবং কিভাবে চুরি করবে সেইটা হচ্ছে তার কাছে একটা অত্যন্ত ঘোলাটে একটা পরিস্থিতি, এবং সেই ঘোলাটে পরিস্থিতিটাকে কেন্দ্রভূত করে আজকের ডেটে এই ধরনের অ্যাক্টিভিটি ঘটানো হচ্ছে। একেবারে অবশ্যই সুভাষিস বাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন। তবে এরই পাশাপাশি এই আলোচনায় উঠে আসবে আজকে আরো অনেকগুলো বিষয়। এবারে আপনাদেরকে বলবো যে কি করে অর্থনীতিতে ধীরে ধীরে ডলারের মূল্য কমতে চলেছে, এবং এবারে আমরা হয়তো পেতে চলেছি ব্রিক্স মুদ্রা। কিভাবে, চলুন তা নিয়ে করি আমাদের পরবর্তী আলোচনা। ট্রাম্প কিভাবে তার নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য ক্ষেপে উঠেছে, তাকে কেউ না মানলেও কিভাবে ট্রাম্প একেবারে জোর করে বলছেন যে আমাকে মানতেই হবে, না মানলে পরে তোমার ওপরে ট্যারিফ চাপাবো, এই নীতিতে রয়েছেন ট্রাম্প। তবে এই করতে গিয়ে নিজের দেশের অর্থনীতিকে কার্যত একেবারে ধূলিসাৎ করে দিচ্ছেন। আমরা কথা বলছি বেশ কিছু বিষয় নিয়ে, চলুন আপনাদেরকে আমরা আরো একটা টুইট দেখাই যে কিভাবে যে গোল্ডেন ডোম নিয়ে তিনি যেমনভাবে তিনি কথা বলেছেন, সেই গোল্ডেন ডোমের প্রসঙ্গে তিনি কিভাবে থ্রেট ছুড়ে দিয়েছেন কানাডার দিকে। দেখুন, এই যে দেখুন, বলেছেন যে কানাডা গ্রিনল্যান্ডের ওপর দি গোল্ডেন ডোম নির্মাণের বিরুদ্ধে, যদিও দি গোল্ডেন ডোম কানাডার রক্ষা করবে, পরিবর্তে তারা চীনের সাথে ব্যবসা করার পক্ষে ভোট দিয়েছে, যারা প্রথম বছরের মধ্যেই তাদেরকে খেয়ে ফেলবে। সুভাষিস বাবুর সঙ্গে আমরা কথা বলছি, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। সুভাষিস বাবু, এই যে বলছে যে আপনাকে খেয়ে ফেলবে, আমাদের কথা শোনো, না হলে কিন্তু চীন তোমাকে খেয়ে ফেলবে, কে কাকে খাবে সেটা কি এখন ঠিক করে দেবে ট্রাম্প? তার থেকেও মজার একটা জিনিস বোঝার খুব প্রয়োজনীয় আছে। ধরুন আপনার বাড়িতে চোর এলো, ঠিক আছে, চোর এসে আপনার বাড়িতে চুরি ফুরি করলো, এবং চুরি ফুরি করার পরে আপনার বাড়ির যারা কর্তা কর্ত্রী আছে তাদেরকে বলছে যে আমি একটা দারুণ কোলাপসিবল গেট লাগিয়ে দেবো, এবং আপনার জানলা টানলায় সব জায়গায় একটা দারুণ গ্রিল লাগিয়ে দেবো। যে এটা কোনো কথা? গোল্ডেন ডোম হচ্ছে একটা ডিফেন্স মেকানিজম, মিসাইল থেকে বাঁচে, অত্যন্ত আধুনিক মেকানিজম, সো কল্ড আমেরিকান ভার্সন। হলিউডের কোন সিনেমাতে হয়তো আমরা খুব তাড়াতাড়ি এই গোল্ডেন ডোম দেখতে পাবো, যেভাবে তারা তাদের ডিফেন্সকে মার্কেটিং করে। যদিও সেই সেই মার্কেটিং কে তোয়াক্কা না করেই ওসামা বিন লাদেন গিয়ে দুটো টাওয়ার ভেঙে বেরিয়ে এসেছিল, তখন কিছুই কেউ করতে পারে। এবার এবার কথা হচ্ছে যে এই যে গোল্ডেন ডোম, আমি সেই, আমি ওই, আমি হ্যাঁ না, আমি তেনা, এইসব গল্প না দিয়ে ওরা জাস্টিফাই করার কোনো জায়গা নেই যে কেন তারা গ্রিনল্যান্ডের দিকে আগ্রহী, কেন ট্রাম্প বারংবার চায়না এবং কানাডা রিলেশনশিপ নিয়ে আগ্রহী। পয়েন্টটা হচ্ছে, আমি আপনাকে আবারও বলছি, ডোনাল্ড ট্রাম্প যে জিনিসটাকে লোকাবার চেষ্টা করছে সেটা হলো আমেরিকান ইকোনমি ইজ অন দ্য ভার্জ অফ এ ফল। বাংলায় বলে দিচ্ছি, আমেরিকার গোটা অর্থনৈতিক পরিকাঠামো খুব তাড়াতাড়ি ধূলিসাৎ হয়ে যাওয়ার মুখে।